ও বৌঠান, আমাকে দেখলে তোমার কি পাগল পাগল খ্যাপা খ্যাপা বলে মনে হয়? ও গদাই শোন, কি হয়েছে? আমি তোকে বিয়ে দিতে চেয়েছিলুম আমার নিজের কারণে। ছেলে মেয়ে সমর্থ হলে সব বাপ মাই তাই চায়। কিন্তু আরে তুই এত বিয়ের জন্য পাগল হয়ে উঠেছিস কেন? হ্যাঁ, এবার ঝেড়ে কাশো তো বাপু। তা খুব তো সেই যে চণ্ডনামানা হলো, তার কথা শুনে সুপুরি খাওয়া অবধি ছেড়ে দিলে। সুপুরি খেলে নাকি সাধু হওয়া যায় না। তা সাধু হবারই যদি এত শখ, তাহলে আবার বিয়ের এত শখ কেন গো? ও মা গো, শুনছো বৌঠানের কথা? শোন, বউ যা জিজ্ঞেস করেছে আমারও তোর কাছে তাই জানবার রয়েছে। তুই বল তোর মনের ভাব কি? সে আছে অন্য কথা। অন্য কথা? কি অন্য কথা তুই বল, আমি শুনবো। শোন, তোদের দুজনের মানে তোর আর এই রঘুবীরের, তোদের দুজনের মনে যা রয়েছে তা তোরা কর, কিন্তু আমার সাথে তোরা হেয়ালি রাখতে পারবি না। এতদিন তাই হয়ে এসেছে। পেটে ঢুকেছিস শিবলিঙ্গ ফুঁড়ে, বাপকে স্বপ্ন দিয়ে, জন্মের পর উনুনে সেধিয়েছিস, ওজন বাড়িয়ে দিয়ে কুলো ফাটিয়েছিস, কথায় কথায় তুই ভাগ করিয়েছিস। কখনো বালের পথে যেতে যেতে, কখনো বিশালাক্ষীর মন্দিরে যেতে যেতে, কখনো শিবপালায় শিব সেজে গ্রাম শুদ্ধ লোককে তুই নানান রঙে মাতিয়েছিস। তারপর শেষকালে বড় খোকার সঙ্গে কলকাতা গিয়ে ওই রানী রাসমণির মতন বড় মানুষকেও তুই জাদু করেছিস কথায়। সেখানে তোর নাকি নানান কীর্তি আমি শুনতে পাই। আবার এখানে ফিরে তোর সেই ভাব তলে তলে বয়ে চলেছে। এতদিন আমি এক মনে নিয়েছিলাম গদাই, কিন্তু না, আর না। এইবার আমাকে জানতে হবে কেন রে? তুই যদি অতই অমল, কেন আর পাঁচটা সংসারী মানুষের মতন বিয়ের জন্য কেঁপে উঠেছিস? বল। বললে সইতে পারবে না গো মা, সইতে পারবে না। আমি সইব, তুই বল। আমার পূর্ণ জ্ঞান চাই। হাড়িডোমের দশা থেকে রাজা, মহারাজা, সম্রাটের অবস্থা, সব দশা আমি ভুগে দেখতে চাই। নইলে ঠিক ঠিক বৈরাগ্য আসবে কেন মা? তুই কি বলছিস কথাই? পথ তো অনেক গোমা, যে পথ আমি চিনিনি, ভুগিনি। চলার পথে সেই পথের জন্য আমার মন অস্থির হবে না? সেই পথটাকে জানতে চাইবে না? ঘুঁটি তো সব ঘর ঘুরে
তবেই তো চিকেই উঠবে গো মা, তবেই তো চিকেই উঠবে। কি গো মার মেয়ে, এবার বুঝেছো আমার কথা? কুমোর দাদা, ও কুমোর দাদা, শুনে যাও গো, শুনে যাও। ও কুমোর দাদা, যাচ্ছি আমি একটা কাজে, আর মাঝপথে থেকে দাঁড় করালে না? বলো। হ্যাঁ গো, যা শুনছি তা সত্যি নাকি? আমাদের গদাইয়ের বে নাকি? নাও কেতন, তোমার ছেলের বিয়ে, আর তুমি জানো না। কি করি বলো? ওই বামনি, হ্যাঁ, সংবাদটা এমন চেপে রেখে এগুচ্ছে না যে আমরা তল পাচ্ছি না। তা তুমি তল না পেলে আমি কি করে পাই কামার মেয়ে? তোমার মতো আমারও শোনা কথা। আসলে কলকাতা থেকে বাবা ফিরে আসা তক এমন চুপি সারে তেনারা চলছেন ফিরছেন, আমাদের বোঝার কোনো জো নাই। ওই জয়রামবাটির গ্রামের কোনো এক কুলিনের ঘরে নাকি মেয়ে দেখা চলছে। চলছে কি গো, দেখা পাকা, সব ঠিকঠাক। তবে কি বলে, ঠাকুর দেবতার বিয়ে বলে কথা। দেখো, যজ্ঞ অনুষ্ঠান একটা হবে ঠিকই, তবে জোর বাঁধা নাকি আগে থেকেই সজ্ঞ থেকে ঠিক হয়ে আছে। মানে? মানে মেয়ে কুটো বাঁধা হয়ে গাছে ঝুলছে জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের ঘরে। তাই বলেছে? হ্যাঁ গো। বাজে কথা, সব বাজে কথা। বামনি কি আমার সঙ্গে মিছে কথা কইবে? ওসব যুক্তি আমি জানি গো, জানি। বের কথায় যাতে আমরা 5 জনে হামলে না পড়ি, গদাই আচার যজ্ঞিতে যাতে আমাদের হাঁক ডাক শুরু না করে, সেই জন্যে। বাবা, সব ভদ্রলোকের মাথায় কত রকম পেঁচালো বুদ্ধি, তা তো জানো না? এ তুমি কি বলছো গো? আমাদের বামুন মা তেমন মানুষ? আরে বামুন মার কথা কে বলছে? তবে ওসব বুদ্ধি দেবার লোকের অভাব নেই গো। ওই যে পাশে সব এক একজন রয়েছে না, লাগিন্নি, মালতীর মা, ভূতর মা, হালদার গিন্নি, সব এক একজনে একেবারে খেজুরে মাথা, কাঁটায় কাঁটা, থোকা থোকা ফল। তোমার যে দেখছি ভীষণ রাগ গো। তা বাবুদের বাড়িতে পান সুপুরি খেতে যাও না বুঝি? মনে নেই আমার? সেই সেবার পৈতের সময় গদাই আমাকে ভিক্ষে মা ডাকার গো ধরেছিল বলেই তো যত অশান্তি। বলে, তুই কেন ওসব শিখিয়েছিস? তুই কি বামুনের জাত মারবি? মূল যা, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি তেনাদের জাত মারতে গেল। সে তো জন্ম থেকেই আমাকে ধাই মা বলে। হ্যাঁ গো, তা কই তখন তোরা মানা করলি না কেন? শ্রীরাম